হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতা লাইফস্টাইল ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন বিকেল 4টে 4:30 বাজে। তো এখনই আমি যাচ্ছি। আর কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি হলো এক পুকুরে মাছ ধরতে। মানে মাছ ধরতে বলতে কাকিমা গেছে কাকিমাদের পুকুরে। তো কাকিমা বলছে একা একা মাছ ধরছি, তো আসবে, তাই আমি তাহলে একটু যাওয়াই যায়। আর মাছ ধরতে কার না ভালো লাগে বলো তো। আর এদিকে দেখো মনার কোলে নিয়ে যাচ্ছি। তো আসলে মনার না আজকে ইঞ্জেকশন দিয়ে নিয়ে এসেছি, তো শরীরটা খুব একটা ভালো না, খুব ব্যথা ব্যথা বলছে হাতটা। তো তাই জন্যই ওর একটু ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছি, যে একটু মাঠের দিক গেলে যদি মনটা ভালো হয়। তাই জন্যই ওর সাথে রকম দুষ্টুমি করতে করতে যাচ্ছি। আর এই পাশটায় না ধানের জমিতে জল দিয়েছে, কাদা কাদা হয়েছে, পড়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, চলো পুকুরের কাছে চলে এসেছি। আর এই দেখো কাকিমা বসে পড়েছে আর ছিপ নেওয়ার জন্য ভাইও তাড়াতাড়ি দৌড়ে এসে, ভাই রেনু সবাই পৌঁছে গেছে আর আমি বাকি আছি। আর আর এই দেখো এই পাশটায় না ওটা একটা ঘর বানাচ্ছে, বোধহয় হাঁসের ঘর। তো চলো মাছ ধরা যাক। আর এই দেখো মাছ ধরতে লেগে পড়েছি। আর রেনু দেখো কতটা দূরে গিয়ে মাছ ধরতে বসেছে। আর মনা জানো তো খুব কান্নাকাটি করছিল। মানে কি বলবো, ওর মনে হচ্ছে ব্যথাটা খুবই হচ্ছিল, যার জন্য খুবই কান্নাকাটি করছিল। তো একটু ফোন টোন দিয়ে চুপ করিয়ে রাখার চেষ্টা করলাম। তো খুব বেশিক্ষণ চুপ আর থাকেনি, মানে চুপ করছে আবার ইয়ে করছে। তো এই দেখো আবার কাকিমা একটা মাছ পেয়েছে, সেই মাছটাই তোমাদের দেখিয়ে দিল। কি হয়েছে বলো তো? আজ না মাছ উঠছে, কিন্তু সব ছোট ছোট মাছ, একেবারে পুচকু পুচকু মাছ উঠছে। তো ওই মাছ তো আর রাখা যায় না, তো সেই জন্যই ছেড়ে দেওয়া হচ্ছে। তো দেখতে থাকো। আর আমি তো ভেবেছিলাম আমি না মাছই ধরতে পারবো না, কিন্তু কতগুলো মাছ ধরেছি জানো না। তো থাকো তোমরা, তাহলে বুঝতে পারবা কতগুলো মাছ ধরেছি। আর ওই দেখো রেনু একেবারে দূরত্ব বুঝিয়ে রেখে উনি গেছে। উনি বড় ছিপ নিয়েছে, বড় ছিপ নিয়ে বলছে আমি বড় মাছ ধরবো। আমি তো সবার কাছ থেকে আলাদা বসে মাছ ধরবো। তো তাই দেখো সবার কাছ থেকে আলাদা বসে মাছ ধরতে এসেছে। এই দেখো এখানে। তো আর দেখো চারিপাশের ওয়েদারটাও বেশ ভালো লাগছে, বিকেলবেলার ওয়েদার তো খুব সুন্দর লাগছে। আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে এই পাশটা থেকে। আর মনা দেখো, এই দেখো হাতে ব্যথার জন্য হাতটা ধরেই দাঁড়িয়ে রয়েছে আর ঘ্যান 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 করেই যাচ্ছে। আসলে ভাবছি যে বাড়ি গিয়ে বাজারে নিয়ে যাবো ডাক্তার কাছে। আর এই দেখো আমার ছিপে একটা মাছ উঠেছে, আর কাকিমারও একটা মাছ উঠেছে। দেখো মাছটা পড়ে যাচ্ছিলো দেখে কাকিমা আবার ধরছিল। আর আমি না মাছ খুলতে পারি না, অনেক কষ্টে, মানে অনেক ভয়ে ভয়ে খোলা, বেশ ভয় লাগে হাতে যদি কাঁটা ফুটিয়ে দেয়। আর এই দেখো এখানটায় আগে থেকে দুটো ধরে রাখা আছে, মানে কাকিমাই ধরেছিল। তো এই দেখো কাকিমার অবস্থা দেখো, পড়ে গেলে বুঝতে পারবে। তো কাকিমা মাছটা অবশ্যই পড়েনি, ধরেই ফেলেছে। তো চলো এবার রেনুর কাছে যাচ্ছে আসলে। তো বন্ধুরা এই দেখো রেনুর কাছে চলে এসেছে, আর রেনু একটা মাছ পেয়েছে। দেখো ভিডিও করছি বলে কিভাবে দেখাচ্ছে। তো এই দিকটা দেখো ও একটা মাছ পেয়েছে, আর এর আগেও 2-4টে পেয়েছিল। আসলে ছোট ছোট মাছ ছিল, তো সেই জন্য মাছগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো এই দেখো বোন তো নিয়ে যাচ্ছে, বোন আবার দেখাচ্ছে তোমাদের মাছটা, ঠিক আছে। আর আমিও কয়েকটা মাছ ধরেছিলাম। এই দেখো মনা আবার মাছগুলো দেখছে ও কি মেরে, এই দেখো। তো বন্ধুরা মনা খুব কান্নাকাটি করছিল জানো তো খানিকটা পরে। আসলে ওর ব্যথাটা বেড়ে যাচ্ছিলো আস্তে আস্তে, তাই জন্য বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। দেখো মুখটার দিক তাকানো যাচ্ছে না, কেঁদে কেঁদে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়ে আমার। তাই জন্য আমি আর মনা বাড়ি চলে যাচ্ছি। দেখো চোখ মুখগুলো দেখেছ। তো বাড়ি এসে ওর একটু ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এপাশে আমি চলে এসেছি রান্না করতে। তো ওই দেখো যে মাছ ধরেছিলাম কাকিমা আবার মাছ পাঠিয়ে দিয়েছে। তো নেবো না করে তবুও জোর করে পাঠিয়ে দিয়েছে।
তো সেগুলোই ভাজা টাজা করে খাওয়া দাওয়া হলো। আর এইদিকে দেখো বন্ধুরা, এটা হলো পরের দিন সকালবেলা। তো বলছিলাম না মেয়েটার শরীরটা খারাপ, তো শরীর খারাপ হতে হতে এই দেখো জ্বর চলে এসেছে। আর চোখ মুখগুলো দেখো বসে গেছে পুরো, চোখ মুখের কি অবস্থা। এক ইঞ্জেকশন খেয়ে মেয়ে পুরো কাবু হয়ে গেছে, দেখেছো। আজ 2 দিন ধরে, কাল দিয়েছে, সে আসছে এখনো অবধি হাত তো নাড়াতেই পারছে না। দেখো খাওয়া দাওয়াও পুরো বন্ধ হয়ে গেছে মেয়ে, কেমন করে বসে আছে। তো একটু রোদে বসে আছি সকালবেলা, আর দেখি ডাক্তার কাছে নিয়ে যাব একটু পরে। আর এখন ওর মাসি আবার এই ভুলানোর জন্য ওই সেই আমাদের পার্থিবর এইসব জিনিসগুলো কিনেছে। ওর বাবা হয়তো পাঠিয়েছে মানে অনলাইনে, তো সেটাই আবার দেখাচ্ছে অনুষ্কাকে যে দেখ মামার জন্য কী কী কেনা হয়েছে, একটু ভুলানোর জন্য কান্নাকাটি করছিল। সেই কারণেই ও দাঁড়িয়ে দাঁড়িয়ে মনার দেখাচ্ছিল, আর মনা আমার কোলে বসে রয়েছে। তো এই দেখো, আর এদিকে দেখো বন্ধুরা, প্যান্ডেল করতে বাড়িতে চলে এসেছে। আর প্যান্ডেলের বাসটা 2 দিন আগেই পড়েছিল, সেটা তো আর তোমাদের দেখাতে পারিনি, ওই বাড়ি চলে গেছিলাম। আর এই দেখো আজ কাকারা প্যান্ডেল করতে চলেও এসেছে। এই দেখো মাপঝোঁক নিচ্ছে, নিয়ে বাস টাস পুঁতে প্যান্ডেল করবে। তো বন্ধুরা, অনেকটা সময় পর আবার তোমাদের সামনে আসলাম। আসলে মনার শরীরটা ভালো নয় দেখেই এত লেট, ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আসলে বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে না ভিডিও কি করব, কোনোটাই ভালো লাগে না। কাজকর্ম সেরে মেয়ে নিয়ে ডাক্তার কাছে গিয়ে ওষুধ টষুধ খাইয়ে এখন ঘুমাচ্ছে মনা, আর সেই জন্যই ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি। আসলে এই কাকা ভাই মানে দেওর টেওর সবাই এসেছে বাসের, এরা এসেছে তত্ত্ব সাজাতে, মানে আমার মেজো দেওরের বন্ধু বান্ধব এক কথায়। তো তারা এসেছে তত্ত্ব সাজাতে। তো তারা তত্ত্ব সাজাতে এসছে দেখেই বলছিল যে বৌদি কোনটা কোনটা আর কি কিসের জন্য কেনাকাটা হয়েছে সেগুলো সরিয়ে যেগুলো তত্ত্ব সাজাতে হবে সে কটা জিনিসই দাও। তো সেগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো সামনে পেলাম দেখে ভাবলাম এইগুলো একবারে অ্যাটাচির মধ্যে ঢুকিয়ে রাখি, পরে আবার সময় পাবো কিনা। আর তোমাদের তো সেদিন বলেছিলাম যে পরে শেয়ার করবো, তো তোমরা বন্ধুরা এখান থেকেই দেখে নাও। আমি আর নাম বলছি না, কারণ তোমরা সবই দেখতে পাচ্ছ, তো সেই জন্য আর নাম বললাম না, এক এক করে বলতে অনেক সময় লেগে যাবে। তো এই দেখো এগুলোই কেনাকাটা হয়েছিল, আর একটু সায়া ব্লাউজ কেনা হয়েছিল। তো এগুলো আর কি দেখাবো। এই দেখো আমি তাই জন্যই এগুলো এই মানে ট্রলির মধ্যে দিয়ে আটকে থুয়ে দিচ্ছি। কিছুটা কাজ তো এগিয়ে থাকলো, আর এখন আবার রান্না করতে হবে। আর রান্নাটা কিসের জন্য বলো তো, আজ হলো আজ নয় কাল আর কি, আজও বলতে পারো, মানে ইংরেজির কালকে আর বাংলার আজকে, মানে এই ডেট পড়েছে। তো আমাদের মেজো বউ মানে রেনুর হলো অ্যানিভার্সারি। তো সেই কারণেই কালকে মনার শরীর খারাপের জন্য বলেছিল রান্না করতে পারিনি, তো তাই জন্যই এসব সব আয়োজন আজ করা হয়েছে। তো আজকেও মনার শরীরটা খুব একটা ভালো না, তো প্রতিদিন তো আর বাদ দেওয়া যায় না। কালকের থেকে একটু ভালো হয়েছে, কিন্তু তবুও খুব মানে কষ্ট পাচ্ছে ব্যথায়। তো যাই হোক এখন ঘুমাচ্ছে মনা। আর এই ফাঁকে দেখো রান্না করতে বসে পড়েছি। আর দেখতে পাচ্ছ 2খানা মুরগির পা, 2খানা না 4খানা মুরগির পা একেবারে মাংসের সাথেই দিয়ে রান্না হচ্ছে। তোমরা কে কে মুরগির পা খাও কমেন্ট করে জানিও কিন্তু। তো বন্ধুরা সেই জন্যই রান্নাটা করে নিচ্ছি। আসলে যারা সাজাতে মানে তত্ত্ব সাজাতে এসেছে ভাইরা, তারাও খাওয়া দাওয়া করবে, আর বাড়ির সবাই আর কি, সেই কারণেই রান্নাটা করে নিচ্ছি এখন। আর তার আগে কিছুই তোমাদের মানে ওটা বাচ্চা কিছুই শেয়ার করতে পারিনি, বললাম না মনার শরীরটা ভালো না। আর এই জন্য বোনের বলেছিলাম তুই একটু ফোনটা নিয়ে ওই দিকের ভিডিওটা করে আয়। তো ও না ঠিকঠাক ভিডিও তুলতে পারে না। তো যাই হোক কোনো রকম কেটে ছিঁড়ে যেটুকু যা দিতে পেরেছি। আর এই দিকটায় দেখো সবাই মানে এই ভাইয়েরা সব তত্ত্ব সাজাচ্ছে। এই দেখো তত্ত্ব নিয়ে বসেছে। তো কটা কি সাজিয়েছে না সাজিয়েছে কিছুই দেখতে পাইনি, তো আমি কিছুই দেখিনি। ওটা হলো পরে যখন ঘরে যাব গিয়ে দেখবো, তখন তোমাদের মাঝে শেয়ার করব। আসলে সাজানোটাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো, মানে সাজানো রয়েছে এইভাবে, শুনেছি ওদের খাটের তলায় সাজানো রয়েছে। তো যাই হোক ওটা পরে দেখাবো তোমাদের পরের ভিডিওতে। তো এই দেখো আমি মশলাটা ভেজে নিয়েছি, আর ওদিকে আলু ভাজা মাংস ভাজা তো হয়েছে। আসলে এতখানি মাংস তো অনেকটা মাংস, ওই জন্য ঠিক মানে রাঁধতে ভয় করে, অনেকে তো খাবে সেই কারণেই আর কি, কেমন কি হয় না হয়।
তো যাই হোক, বসে যখন পড়েছি মা অন্নপূর্ণার নাম নিয়ে, অবশ্যই ভালো হোক খারাপ হোক একটা তো হবে। আশা করছি মা কখনোই খারাপ করবে না। তো বন্ধুরা দেখতে থাকো, আর বিয়ের ভিডিওগুলো অবশ্যই তোমাদের সামনে আসবে খুব তাড়াতাড়ি। তোমরা সঙ্গে থেকো। আর তোমাদের সাথে তো ঠিকঠাক কয়েকদিন ভিডিও দিতে পারিনি একটু সমস্যার কারণে, তো এখন থেকে আবার প্রতিদিনই ভিডিও পাবে। আর এই দেখো আমি মোটামুটি মাংসটা কষিয়ে নিচ্ছি, মশলা কষানো হয়ে গেছে, মাংসটা কষিয়ে নিচ্ছি। আর এই মাংসটা হয়ে গেলেই ভাত চাপিয়ে দেবো। আসলে অনেকটা রাত হয়ে গেছে তো আজ, এই জন্যই তাড়াহুড়ো করছি। তো আজ ভিডিওটা অনেকটা ভুল ত্রুটি নিয়ে হচ্ছে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? আসলে বললাম না, আচ্ছাড়া এখানে একটু ওখানে একটু ভিডিও করলে বড্ড সমস্যা হয়, আর সব সময় তো ভিডিও করতে পারি না, ওই জন্য গুছিয়ে ভিডিওটাও হয় না। তো বন্ধুরা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এই দেখো রেনু সামনে বসে আছে আর আমি রান্না করছি, গল্প করছি দুজনা মিলে। আর এই মাংসটা হয়ে গেলেই ভাত চাপাবো। তো বন্ধুরা মাংস তো রান্না হয়ে গেছে, আর এই দেখো এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। আর তোমাদের সাথে হয়তো বেশি কিছু আর শেয়ার করতে পারবো না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা করব। এখানে